এই মুহূর্তে সব থেকে বড় খবর, স্বামী বিদেশে, স্ত্রী কলকাতায়। সন্তান কার কাছে যাবে এ নিয়ে ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। 2014 সালে বিয়ে হয় ওই বাঙালি দম্পতির। পরে কর্মসূত্রে দুজনেই কানাডাতে চলে যান। এরপর 2020 সালে একটি কন্যা সন্তানের জন্ম হয় ওই বাঙালি দম্পতির। কানাডায় জন্মসূত্রে ওই দেশের নাগরিকত্ব পায় শিশুটি। ইতিমধ্যে পূর্বের নাগরিকত্বের আবেদনের পরিপ্রেক্ষিতে কানাডার নাগরিকত্ব পান স্বামীও। এরপর দাম্পত্য কলহের জেরে কন্যাকে নিয়ে ভারতে চলে আসেন স্ত্রী। অন্যদিকে আবার কানাডার অন্টারিও আদালতে সন্তানের অভিভাবকত্ব চেয়ে এবং স্ত্রীর বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন স্বামী। সেই মামলায় 2025 সালের 1 সেপ্টেম্বরের মধ্যে সন্তানকে কানাডা ফিরিয়ে আনার নির্দেশ দেয় অন্টারিও আদালত। স্ত্রী সেই নির্দেশ অমান্য করায় কলকাতা হাইকোর্টে মামলা করেন সেই মহিলার স্বামী। গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানির শুরুতেই বিচারপতির বেঞ্চ জানায়, শিশু সন্তান কল্যাণের স্বার্থেই পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সমাধান সূত্র খোঁজার উদ্যোগ নিক স্বামী ও স্ত্রী। এছাড়াও বিচারপতির বেঞ্চ জানায়, স্ত্রী ও সন্তানকে কানাডায় আলাদা থাকার ব্যবস্থা করতে হবে স্বামীকে এবং তাদের সব খরচ বহন করতে হবে স্বামীকে। এছাড়াও স্ত্রীর অনুমতি ছাড়া সীমিত সময়ের বেশি থাকতে পারবে না স্বামী। যদিও শেষ পর্যন্ত আদালত এই মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করল জানুয়ারিতে।